মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করে দেখলেন দুইটা দল দেখতে পাইলেন। বিশ্বনবী দুইটা দলকে ধন্যবাদ জানালেন। একটা দল জিকির আজকারে মশগুল ছিলেন, আর একটা দল কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা দলকে ধন্যবাদ জানালেন, কিন্তু যেখানে দ্বীনের আলোচনা হচ্ছিল, কোরআনের আলোচনা হচ্ছিল, ওইখানে স্বয়ং বিশ্ব নবী বসে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসের বিশ্ব নবী বসে গেলেন, ওই মজলিসের দাম কম না বেশি? বলেন, ওই মজলিসের দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমরা যদিও মনে করি এটা সামান্যতম জায়গা, কিন্তু এই মুহূর্তে আল্লাহর কাছে সামান্যতম জায়গা নয়। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দিয়ে এই জান্নাতের বাগিচাগুলোকে বেষ্টন করে রেখে দিয়েছে। এই জান্নাতের বাগিচার মধ্যে যে মানুষগুলো অবস্থান করবে, ওই মানুষগুলোর নাম আমার আল্লাহর কাছে পৌঁছায় দিবেন তার গোয়েন্দা বিভাগ। আমরা যদিও চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু অসংখ্য ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজিল করে দিয়েছেন, এখানে নাজিল করে দিয়েছেন। এজন্য টেনশনের কোনো কারণ নাই। যারা বাইরে আছে আর যারা ভিতরে আছে, এরা সবাই সমান হতে পারে না। আমি বলতে চাই, যারা এই প্যান্ডেলের মধ্যে আছে, অবশ্যই আল্লাহর কাছে সবচাইতে দামি মানুষটি তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুধু ঘরে আর মসজিদ আর মাদ্রাসা জানালেই হবে না, আর একটা জায়গায় আল কোরআনের আলো জানাতে হবে। সেটা হলো কোরআনের কিসের সংসদ? কোরআনের সংসদ, কোরআনের পার্লামেন্ট গঠন করতে হবে। শুধু মাদ্রাসা মসজিদে কোরআন রাখলেই চলবে না, আর একটা জায়গায় যদি কোরআন রাখা যায়, তাহলে আমাদের দেশ থেকে যদি কোরআন রাখতে পারি পার্লামেন্টে, তাহলে এদেশ থেকে জুলুম, নির্যাতন, অন্যায়, চাঁদাবাজি, দখলবাদী সবকিছু শেষ হয়ে যাবে। আমরা যদি পার্লামেন্টে কোরআন রাখতে পারি একবারের জন্য, এদেশ থেকে কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো সুদখোর থাকবে না, কোনো ঘুষখোর থাকবে না, অন্যায়, জুলুম, নির্যাতন এগুলো আর হবে না। আমরা যদি একবারের জন্য আমার পার্লামেন্টে কোরআনকে পাঠাতে পারি, কথা ঠিক না ঠিক? আপনারা দেখেছেন ইউটিউব, ফেসবুক যারা দেখেন, আজকেও একজনকে গুলি করা হয়েছে, হাসপাতালে আছে। আপনারা দেখেছেন। আমরা ওই রাজনীতি চাই না, যে হিংসার রাজনীতি আমরা হইতে চাই না, যে রাজনীতির মধ্যে মানুষকে খুন করা হয়, যে রাজনীতির মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন করা হয়, যে রাজনীতির মধ্যে চাঁদাবাজি আছে, যে রাজনীতির মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন আছে, আমরা ওই রাজনীতি চাই না। আমরা চাই কোরআনের রাজনীতি, কথা ঠিক না ঠিক? আমরা কিসের রাজনীতি চাই? কোরআনের রাজনীতির মধ্যে কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই, হানাহানি নাই, অন্যায়, জুলুম, নির্যাতন নাই। কোরআনের রাজনীতির মধ্যে হলো শান্তি আর শান্তি, দুনিয়ায় নাই, আখিরাতে আছে, কথা ঠিক না ঠিক? এজন্য আমরা ওই রাজনীতি করব, আল্লাহর রাজনীতি করব। আমরা কোনো মানুষের গোলামি করব না, আমরা কোনো মানুষের রাজনীতি করব না। আমরা যদি রাজনীতি করি, কোরআনের রাজনীতি করে যাব ইনশাআল্লাহ। এটা আমাদের জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি হোক আর যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা যদি কোরআনের জন্য জীবন দিতে পারি, এবারে মৃত্যু পারে আমরা জান্নাত, কথা ঠিক না?